যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য চুক্তিতে এমন অনেক ধারা আছে সেগুলো নিয়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চান বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। বুধবার সকালে সচিবালয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। এ সময় বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বাণিজ্য চুক্তিতে ইতিবাচক ও নেতিবাচক দুটি বিষয়ই আছে, এমনকি কোনো ধারা সংযোজন বিয়োজনের সুযোগ রয়েছে চুক্তিতে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বাড়তি শুল্ক নিয়ে রায় দিয়েছে। এ অবস্থায় বাড়তি শুল্কের বিষয়টি বিকাশমান। বাণিজ্যমন্ত্রী বলেন, নন ট্যারিফ কিছু বাধা আছে বাংলাদেশে, তবে এই বাধা সরাতে পারলে দেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আসবে। বাংলাদেশ এসব বাধা দূর করার বিষয়ে আশ্বস্ত করেছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। কোনো চুক্তি এন্ড অফ লাইফ না, জীবনের সর্বশেষ কিছু না। প্রত্যেকটা চুক্তিতে সেলফ কেয়ারিং এর জন্য তার নিজস্ব কিছু ধারা থাকে, এবং সেখানে তো এরকম যদি কোনোদিন আমাদের কাছে কিছু প্রতীয়মান হয় যে এই ধারাটার সংযোজন বিয়োজন পরিবর্তন দরকার, সেখানে ফার্দার নেগোসিয়েশনের স্কোপ তো সবসময় রয়েছে। সচিবালয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক শেষে ব্রিফিং করছেন জ্বালানি মন্ত্রী। এই বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, বৈশ্বিক যুদ্ধাবস্থার কারণে কোনো সংকট তৈরি হবে কিনা, এখন পর্যন্ত এই ব্রিফিং থেকে সবশেষ কি তথ্য জানা গেছে? হ্যাঁ সঞ্চারী, ঠিক এই মুহূর্তে আমি বাংলাদেশ সচিবালয়ে রয়েছি। দুটি বিষয় আলোকপাত করতে চাই। প্রথমত, আপনি প্রতিবেদনে যেটা পড়লেন কিছুক্ষণ আগে, বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপুরের যে বৈঠক শেষ হয়েছে, এবং সে বৈঠক শেষে কিন্তু উনি আরও প্রায় 1 ঘন্টা আগে সাংবাদিকদের তা নিয়ে ব্রিফ করেছেন যে দুই দেশের বা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে। তবে সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল বিশেষ করে বাণিজ্য চুক্তি নিয়ে। বাণিজ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন যেহেতু একটু রাষ্ট্রীয় চুক্তি, সুতরাং দুই দেশের সম্মতিতে এটা হয়েছে। এখন এই চুক্তির অনেক ধারা রয়েছে যেগুলো অনুকূলে, কোনো ধারা রয়েছে যেগুলো প্রতিকূলে যাবে দেশের পক্ষে। সেই বিষয়গুলো তারা পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করছেন। কোনটি সংযোজন করা যায়, বিয়োজন করা যায়, সেই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এখনও আসে নাই। তারা বাণিজ্য মন্ত্রী এর আগেও বলেছিল, আজকেও বলেছিল এটা একটি বিকাশমান অবস্থা রয়েছে, সুতরাং যেটি দেশের জন্য ভালো হবে সেই বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। তবে ধীরে সুস্থে এখনই কোনো বাতিল বা চলমান কোনো বিষয়ে কিন্তু সরকার কোনো সিদ্ধান্ত আসছে না। এর পরবর্তী বিষয়টা হচ্ছে যে বাণিজ্য মন্ত্রী ইকবাল মাহমুদ টুকুর সাথে কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে প্রায় 10 থেকে 15 মিনিট আগে পল কাপুর বৈঠক শেষ করে বাণিজ্য মন্ত্রণালয় পরে জ্বালানি মন্ত্রণালয় থেকে বৈঠক শেষ করে উনি বেরিয়ে যান। এরপরে জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকুর সাথে আমাদের কথা হয়েছিল। তিনি সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে যেটা বলেছিলেন, কয়েকটি বিষয় জানতে চাওয়া হয়েছিল, বিশেষ করে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, ইরানের যে যুদ্ধ, সেই বিষয়ে হরমুজ প্রণালী, জ্বালানি সংকট, দেশের অবস্থা সবকিছু মিলিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল। সেই বিষয়ে ইকবাল মাহমুদ টুকু জ্বালানি প্রতিমন্ত্রী তিনি আমাদেরকে কয়েকটি বিষয় আলোকপাত করেছেন। প্রথম কথা হচ্ছে যে দেশে জ্বালানি মজুদ কতটুকু আছে, যেহেতু একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, যুদ্ধ চলমান। মন্ত্রী স্পষ্টভাবে যেটা বলেছেন যে এই চলতি মার্চ মাস পর্যন্ত কিন্তু জ্বালানির সংকট হবে না, যেহেতু ঈদের ছুটি সামনে, ঈদের ছুটিতে চাহিদা কিছুটা কমে যাবে। তিনি যেটা বলছেন যে মোটামুটি মার্চ মাস পর্যন্ত জ্বালানির সংকট হবে না। এরপরে আসলে পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা এখন থেকেই নিশ্চিত করে বলা যাচ্ছে না। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বই কিন্তু এই যুদ্ধ পরিস্থিতির জন্য একটা নেতিবাচক অবস্থার মধ্যে রয়েছে, বিরূপ প্রভাবের শিকার হচ্ছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি ইন্দোনেশিয়ার কিন্তু হাইকমিশন বাংলাদেশের রাষ্ট্রদূত দেখা করেছিলেন জ্বালানি প্রতিমন্ত্রীর সাথে। তিনি কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইন্দোনেশিয়া দুই দেশ থেকে কিন্তু কয়লা আমদানি বিষয়ে আলোচনা হয়েছে। উভয় দেশের প্রতিনিধি কিন্তু সেই দেশের সরকারের সাথে বাংলাদেশের আগ্রহের বিষয়টি নিয়ে আলোকপাত করবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি যেটা বলেছেন, স্পট মার্কেট থেকে জ্বালানি কেনার জন্য খোঁজ রাখছে সরকার যাতে কেনা যায়, এবং এর পাশাপাশি বিকল্প উৎস থেকে সরকার নজর রাখছে যাতে কিভাবে। এবং আরেকটি বিষয় স্পষ্ট করেছেন যে সেহেরি, ইফতার, তারাবি এই সময়ে বিদ্যুতে কোনো ঘাটতি হবে না, সংকট হবে না, লোডশেডিং হবে না, সেই বিষয়ে নিষেধ দিয়েছেন। আরেকটি বিষয় যে সামনের এই ঈদের সামনে যে মার্কেটগুলোতে আলোকসজ্জা, সেই বিষয়ে বন্ধের নির্দেশনা আসতে পারবে বলে আমাদেরকে জ্বালানি মন্ত্রী জানিয়েছেন। মূলত এই ছিল বাণিজ্য এবং জ্বালানি দুই মন্ত্রণালয়ের সাথে পল কাপুরের বৈঠকের বিষয়ে সবশেষ।
সচিবালয় থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহিদ আহমেদ।